অনেক কয়েক মাস পরে আপনাদের এই ভালোবাসার টানে আমি আমার চ্যানেল সোমনাথ এটিভিতে আবার একটি নতুন ভিডিওতে ফিরে এলাম। থাম্বনেল থেকে হয়তো আপনারা বুঝেও গেছেন যে আমার ভিডিও কি হতে চলেছে, তবে আপনাদের ভালোবাসা আর এই রকমভাবে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্যই আমাকে আবার ফিরে আসতে হলো। বিগত বেশ কিছু মাস আমি খুব কাজের ব্যস্ততার জন্যই ভিডিও কোনো আনতে পারিনি, তবে চেষ্টা করব এবার রেগুলারই আপনাদের জন্য কোনো না কোনো এই ধরনের ভিডিও আবার আনবো। আর আজকে আমি আমার গন্তব্যে যাব এবং সেখানকার সমস্ত কিছু আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো বন্ধুরা, চলুন আমার সঙ্গে। কথায় আছে, ধর্ম হোক যাই যার, বড় মা সবার। এই বলেই আজ আমি আমার ভিডিওটি শুরু করলাম। আজকে আমি এই ব্যারাকপুর স্টেশন থেকেই আমার জার্নি শুরু করলাম। আর যে সকল বন্ধু এই ব্যারাকপুর বা শিয়ালদার দিক দিয়ে যেতে চাইছেন তারা নৈহাটি জাংশন স্টেশনে চলে যান যে কোনো ট্রেনে করে, ও সেখান থেকে পায়ে হেঁটে মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যে এই মন্দিরের কাছে পৌঁছে যাবেন। আর যারা হাওড়ার দিক থেকে আসতে চাইছেন তারা যে কোনো ট্রেনে করে চুঁচুড়া অবধি চলে আসুন এবং চুঁচুড়ার ঘাট পেরিয়েই আপনি নৈহাটি পৌঁছে যাবেন। আর ওখান থেকে মাত্র 4 থেকে 5 মিনিটে পায়ে হেঁটে এই মন্দিরে চলে আসবেন। দেশ বিদেশ থেকে অগণিত ভক্ত বড়মার টানে এই নৈহাটিতে ছুটে আসেন। তবে অনেক এমন ভক্তও আছেন যারা আসবো মনে করেও আসতে পারছেন না। আমার এই ভিডিওটি ঠিক তাদেরই জন্য। ভালো লাগলে একটা লাইক দেবেন ও কমেন্টে কেমন লাগলো তা জানাবেন। নতুন বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নটি টিপে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাবার জন্য। নৈহাটির এই বড়মা কালীমূর্তির পুজোর সূচনার ব্যাপারে কিছু তথ্য। নৈহাটির ভবেশ চক্রবর্তী নামের একজন ব্যক্তি বন্ধুদের সাথে নবদ্বীপ গিয়েছেন ভাঙা রাসের সময়। সেখানে গিয়ে তিনি দেখেন বড় বড় সব মূর্তি ও পুজো দেখে তার মনে খুব আনন্দ হয় এবং সেখান থেকে বাড়ি ফিরে এসে মায়ের স্বপ্নাদেশ পান বড় কালী মূর্তি করে পুজো করার। এবং তখন তিনি 22 ফুটের এই শ্মশান কালীর মূর্তিটি বা রক্ষাকালীর মূর্তিটি নির্মাণ করান ও পুজো শুরু করেন। কালক্রমে প্রায় 100 বছর থেকে এই পুজো চলে আসছে। এখন বর্তমানে জনসাধারণের মধ্যে এই পুজো নিয়ে খুবই উন্মাদনা দেখা যায়। তবে কালী পুজোর দিন বড় মায়ের পরনে প্রচুর পরিমাণে সোনা ও রূপার গহনা চোখে পড়ে। মন্দিরের ভিতরে মায়ের ভিডিও ও ছবি তোলা বারণ। এখানে এই বড় মা কালী মন্দিরটি পরিচালনার দায়িত্বে রয়েছে নৈহাটি বড় কালী পৌর সমিতি ট্রাস্ট। এখানে আলাদা কোনো ভিআইপি লাইন না থাকার জন্য সকলকে একটা লাইনে দাঁড়িয়েই পুজো দিতে হয় এবং এর জন্য কোনো পয়সাও বা টাকাও কাউকে দিতে হয় না। আমি নৈহাটি জাংশন স্টেশনে দাঁড়িয়ে আছি ও সেখান থেকে এই দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি। আমি স্টেশনের বাইরে বেরিয়ে যাচ্ছি এবং স্টেশনের বাইরে বেরিয়ে গিয়ে কিভাবে যাবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি স্টেশনের বাইরে চলে এসেছি। আর এখানে যে রাস্তাটি আপনি দেখতে পাচ্ছেন, এই রাস্তার ক্যামেরা যেদিকে ঘুরছে এদিকে গিয়ে সামনে যে ডান দিকে মোড়টি দেখছেন ওই মোড় দিয়ে বেগলেই আপনি ভবেশ কালীবাড়ি বা বড় মায়ের মন্দিরে পৌঁছে যাবেন। এখন আমি বড় মায়ের মন্দিরের রাস্তায় আছি
এবং সেই রাস্তায় এগিয়ে চলেছি। আর এই রাস্তা ধরে এগিয়ে গেলে আপনি চুচুড়া ঘাট যেটা সেটাও পেয়ে যাবেন। আর এইদিকেই বড়মার মন্দিরের দিকে এগিয়ে গেছে। এই পথে যাওয়ার সময় আপনি রাস্তার দুধারে এই ধরনের পুজোর দোকান দেখতে পাবেন, যেখান থেকে আপনি পুজো কিনলে আপনার পায়ের চপ্পল বা জুতোগুলো রেখে মন্দিরে যেতে পারবেন। এছাড়াও মন্দির ট্রাস্টের অধীনে একটি জুতো রাখার বিনামূল্যে ব্যবস্থা আছে, সেখানেও জুতো রেখে আপনি ভিতরে যেতে পারেন। আমি এখন বড়মা মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি এবং সেখান থেকেই আপনাদেরকে এই দৃশ্যটি দেখাই। তবে যে সকল ভক্তরা এখানে আসবেন তাদের উদ্দেশ্যে মন্দিরের পুজোর সময়সূচি নিয়ে কিছু কথা। এই মন্দিরে পুজো দেওয়ার সময় সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। তবে বিশেষ কিছু দিন ও বছরের প্রতিটি শনি ও মঙ্গলবার সকাল 8টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এবং শনিবার ও মঙ্গলবার বেলা 1:30 পরে ভোগ বিতরণ করা হয়। এখানে যারা অঞ্জলি দিতে চান তারা সকাল 9:30 থেকে 1টা ও সন্ধ্যে 6টা থেকে 8:30 পর্যন্ত এখানে উপস্থিত থাকতে হবে। এখানে সন্ধ্যা 7টার পর সন্ধ্যা আরতি হয়। এছাড়াও যারা বিশেষ ধরনের মানসিক পূজা ও সামাজিক অনুষ্ঠান করতে চান এই মন্দিরে, তারা অবশ্যই এই মন্দিরে অফিসে বা পুজো কমিটির সঙ্গে যোগাযোগ করে নেবেন। তার জন্য আমি দুটো নাম্বার আমার স্ক্রিনে দিয়ে দিলাম, প্রয়োজনে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। এছাড়াও যে সকল ভক্ত এখানে কিছু ডোনেশন বা প্রণামী দিতে চান এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। এছাড়াও অনলাইনে ব্যবস্থাও আছে। এখন আপনারা দেখছেন মন্দিরে পুজো দেওয়ার লাইন। আমি তো অনেক দূর অবধি যাওয়ার পরেও মন্দিরের লাইন শেষ অবধি পৌঁছতে পারিনি। আপনাদেরকে তারই দৃশ্য কিছুটা তুলে ধরলাম। প্রচুর ভিড় ছিল, আমি গিয়েছিলাম শনিবারে, যার জন্য